আসসালামু আলাইকুম। ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 19-এর যেই উপপাদ্য 7 আছে আজকে আমরা সেটা আলোচনা করব। তো এখানে দেখেন বিটা এম কমা এন ইকুয়াল হচ্ছে এই অংশটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা যদি প্রথম অংশটা প্রমাণ করতে পারি তাহলে দ্বিতীয় অংশটাই আমাদের প্রমাণ করা হয়ে যাবে, কারণ দ্বিতীয় অংশটা হচ্ছে বিটা এন কমা এম এর মান। তো এর জন্য আমাদের আগে থেকে একটা সূত্র জানা লাগবে, হয়তো অনেকেরই জানা, যে বিটা এম কমা এন ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স, যেখানে আমাদের সীমাটা হচ্ছে 0 থেকে 1, আর এটা কিন্তু আমাদের সূত্র। এইখানে আমরা যেটা করব, এই সূত্রের ভিতরে এক্স চলকের মানটা আমরা ওয়াই চলকে নির্ণয় করব, নির্ণয় করে আমরা এখানে বসাবো। তার জন্য প্রমাণ করার সুবিধার্থে আমরা এক্সের মানটা হচ্ছে ধরে নিব। তো ধরি এক্স ইকুয়াল হচ্ছে 1/1 প্লাস ওয়াই, এইখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করব। তাহলে এক্সের জায়গায় হচ্ছে আমরা 1 প্লাস ওয়াইকে নিয়ে আসি, নিয়ে আসলে 1 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1/x, এখান থেকে ওয়াই রাখলে 1/x মাইনাস 1। তাহলে আমরা উভয় পক্ষে এখন হচ্ছে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এক্সের সাপেক্ষে d/dx করলে dy/dx ইকুয়াল d/dx অফ এই যে 1/x, এটার মানে হচ্ছে এক্স ইনভার্স মাইনাস 1। তো এক্স ইনভার্সকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, আমাদের যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে, এটা ইন্টারমিডিয়েটের সবাই করছে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে আমাদের এটা আসবে -1/x²। আর -1 তো এখানে হচ্ছে এই যে ধ্রুবক, এটা করলে যে তো 0 আসবে ডিফারেন্সিয়েশন করলে। এরপরে আমরা হচ্ছে যদি এই আর যদি গুণ করি তাহলে ডিএক্স ইকুয়াল হচ্ছে -x² ইন্টু ডিওয়াই আসবে। এই যে এক্সের মানটা আমরা বসিয়ে নিব, এক্সের মান যেটা ধরছিলাম আমরা 1/1 প্লাস ওয়াই, এই মানটা আমরা হচ্ছে এখানে বসিয়ে নিব। মাইনাসটা বাহিরে আছে আমাদের, তাহলে এক্সের মানটা বসাইলে এই স্কোয়ার আমাদের 1 প্লাস ওয়াইয়ের উপরে পাওয়ার হিসেবে চলে যাবে। এরপরে এখন আমরা এই যে ডিএক্সের মানটা পেয়ে গেলাম, ডিএক্সের মানটা মূলত আমাদের 1 নংয়ে বসাইতে হবে। 1 নংয়ে আমরা ডিএক্সের মানটা বসাবো এবং এক্সের যেই মানটা ধরে নিয়েছিলাম সেটা বসাবো। বসাইলে আমাদের হচ্ছে বিটা এম কমা এন এর মানটা চলে আসবে। তো এইখানে আমরা বসালাম বিটা এম কমা এন ইকুয়াল হচ্ছে, আমরা এই মানটা বসাইলাম। এখন কত হচ্ছে, এখানে তো এক্স চলক ছিল, এক্স চলককে আমরা ওয়াই চলকের মাধ্যমে যেহেতু রূপান্তর করলাম, এখানে চলক পরিবর্তন হওয়ার কারণে আমাদের সীমাটাও পরিবর্তন হবে। তো চলক পূর্বে ছিল এক্স, এক্সের জন্য আমরা ওয়াইয়ের সীমাটা বের করে নিব। এক্সের সীমা ছিল যে 0 থেকে 1 পর্যন্ত। আমরা কোথায় বসাবো এক্সের এই মানটা, আমরা বসাবো হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল 1/x মাইনাস 1, এখানে আমরা এক্সের মানটা বসাবো। প্রথমে এক্সের মান যদি 0 বসাই, 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি থেকে যে কোনো সংখ্যা বাদ দিলে আমাদের এখানে কি আসবে, ইনফিনিটি আসবে। তারপরে যদি এখানে এক্সের মানটা আমরা 1 বসাই তাহলে 1 মাইনাস 1 0 আসবে ওয়াই এর মান। এই যে ইনফিনিটি থেকে এখন আমরা 0টা বসাবো, তাহলে ইনফিনিটি থেকে 0 বসাইলাম। বসানোর পর আমরা এই যে এখানে আমাদের যেই এক্স টু দি পাওয়ার m-1 ছিল, এক্সের জায়গায় আমাদের হচ্ছে 1/1 প্লাস ওয়াই বসাইলাম। এক্সের পাওয়ার হচ্ছে আমাদের m-1, এরপর 1 মাইনাস এক্সের মানটা আমরা বসাইলাম, তারপরে পাওয়ারের জায়গা হচ্ছে n-1। এরপর ডিএক্সের মান আমাদের এখান থেকে যেটা বের হয়েছে বসাইলাম ডিএক্সের মানটা। পরবর্তীতে আমরা যেটা করব, এইখানে এই ভগ্নাংশের অংশটুকু আমরা ক্যালকুলেশন করে নিব। নিচে হর থাকবে 1 প্লাস ওয়াই, উপরে এই 1 দ্বারা গুণ হলে 1 প্লাস ওয়াই মাইনাস 1 থাকবে এখানে। তো এখানে দেখুন যে বিটা এম কমা এন ইকুয়াল, আমরা যেটা করলাম, আমাদের যে ইনফিনিটি থেকে 0 ছিল, আমরা যদি কোনো সীমা পরিবর্তন করতে চাই, এইভাবে একটা জায়গা আরেকটা নিয়ে যাই, তাহলে আমাদের এখানে মাইনাস চলে আসবে। তো সেটাই আমরা করলাম। এরপরে বাকি অংশটা ঠিক রাখলাম, এইখানে ভগ্নাংশের ক্যালকুলেশনটা করলাম, পাওয়ার যা ছিল দিলাম। তো এইখানে এই মাইনাস দুইটাই গুণ আকার আছে, এটা প্লাস হয়ে যাবে। এরপরে যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার m-1 ঠিক রাখলাম। এইখানে 1 প্লাস 1 মাইনাস 1 বাদ, উপরে থাকতেছে ওয়াই, পাওয়ার হচ্ছে n-1 দিলাম। 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n-1 ইন্টু এই মাইনাস তো এর সাথে চলে গেল, তাহলে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। তারপরে দেখুন যে 1 প্লাস ওয়াই 1 প্লাস ওয়াই 1 প্লাস ওয়াই প্রত্যেকটা কিন্তু গুণ আকার আছে, যেহেতু ভিত্তি সেম, আমরা সূচকের নিয়ম অনুসারে একটা ভিত্তি রাখবো, 1 প্লাস ওয়াই রাখলাম। প্রত্যেকের পাওয়ার হচ্ছে এখানে যোগ হবে, তো যোগ করলাম, আর উপরে যে যা ছিল বসাইলাম। এখন এইখানে -1 -1 -2 + 2 বাদ হয়ে গেল, থাকলো হচ্ছে m প্লাস n, সেটাই রাখলাম। তাহলে উপরে ওয়াই টু দি পাওয়ার n-1, নিচে হচ্ছে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার m+1। এই হচ্ছে আমাদের নির্ণেয় বিটা এম কমা এন এর মান। বিটা এম কমা এন এর মান এখানে উপরে আমাদের আসছে ওয়াই টু দি পাওয়ার n-1। যদি আমরা বিটা
এন কমা এন এর মানটা যদি আমরা বের করতে চাই, এন কমা এন এর মানটা যদি আমরা বের করতে চাই, আমাদের এখানে জাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে m-1 থাকবে। এখন উপপাদ্য 6 যেটা ছিল, যদি করে থাকেন যে উপপাদ্য 6 কিন্তু আমরা দেখছিলাম যে বিটা এম কমা এন যা বিটা এন কমা এন তাই, সেটাই লিখলাম। তাহলে বিটা এম কমা এন এর মান হচ্ছে এটা। এখন যদি এন কমা এম এর মানটা আমরা বসাইতে চাই, তাহলে আমাদের এইখানে এন এর জায়গায় শুধুমাত্র এন এর জায়গায় আমাদের এমটা চলে আসবে, আর সব ঠিক থাকবে। তাহলে এই যে এম কমা এন ইকুয়াল আছে বিটা এন কমা এন, আমরা মানটা বসালাম। আর এই অংশটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, যেখানে এম কমা এন গ্রেটার দেন হচ্ছে 0। এই ছিল আমাদের উপপাদ্য 7 প্রমাণ।